তোমাদের জন্য ক্লাস না করে থাকতে পারি না। কেন? প্রত্যেক দিন আমাকে নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে হবে। দেখো, আজকের এই ক্লাসে আমরা কোনো কাজ না করে থাকতে পারি না, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, এখানে তারা রোজ খেলা না করে থাকতে পারে না। আমি দুপুরে না ঘুমিয়ে থাকতে পারি না, সে এখানে না এসে থাকতে পারে না। দেখো, এখানে আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি কি কোনো কাজ না করে থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করব? ক্যান নট বাট ব্যবহার করব। কি? ক্যান নট বাট, এটা ব্যবহার করব। দেখো, আজকে আমি এখানে এই যে বাক্যগুলোর ক্ষেত্রে আমরা গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য ট্রান্সলেট করার পর প্রত্যেকটা বাক্য আমরা বুঝতে পারবো যে কী ধরনের বাক্যটাকে ট্রান্সলেট করতে হবে প্রত্যেকটা বাক্য। দেখো, তারা, প্রত্যেকবার আমরা কি করব? সাবজেক্ট যেটা পাবো, অর্থাৎ বাক্যের মধ্যে যে প্রধান যে কর্তা, সেটাকে আমরা প্রথমে লিখব তারা। তাহলে দের পরে কি করব না, ক্যান নট বাট বসিয়ে দেবো। ক্যান নট বাট। তারা পারে না কি করে? না খেলা না করে। তারপরে যে ভার্বটা আমরা পাবো, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখব, অর্থাৎ V1। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি? খেলা না করে, অর্থাৎ খেলার কথা বলা হচ্ছে, প্লে। প্লে। তাহলে দে ক্যান নট বাট প্লে, তারা খেলা না করে থাকতে পারে না। রোজ আমরা ডেইলি ব্যবহার করতে পারি বা এভরিডে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এখানে এভরিডে ব্যবহার করলাম। ওকে। আমি দুপুরে না ঘুমিয়ে থাকতে পারি না, তাহলে এখানে সাবজেক্ট আমরা আই ব্যবহার করব। আর এখানে কি করছি না, ক্যান নট বাট বসিয়ে দেবো। ক্যান নট বাট। এবারে দেখো, ঘুমিয়ে, তাহলে আই ক্যান নট বাট, ভাতটা কি হচ্ছে? ঘুমানো, স্লিপ। স্লিপ। কখন? দুপুরে, ইন আফটারনুন। আফটারনুন। ওকে। সে এখানে না এসে থাকতে পারে না, তাহলে এখানে আমরা হি বা সে সের ক্ষেত্রে আমরা সিও ব্যবহার করতে পারি। হিটা হলো পুরুষের ক্ষেত্রে, আর সিটা কি? মহিলাদের ক্ষেত্রে। তাহলে তারপরে আমরা কি করব? ক্যান নট বাট। ক্যান নট বাট। এবারে কি করব না, ভার্ব, এটাও কিন্তু এটা V1, এটাও V1, আর এখানেও V1 ব্যবহার করব। অর্থাৎ এসে বা আসার কথা বলা হচ্ছে, কাম। কোথায়? এখানে, হিয়ার। ওকে। আমি রোজ স্কুলে না গিয়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট। আই ক্যান নট বাট, এই যে না গিয়ে, অর্থাৎ গিয়ে, গো। কোথায়? স্কুলে। স্কুলে, গো। এবারে স্কুলের দিকে তো আমরা এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করব, গো টু স্কুল। গো টু স্কুল। তাহলে আই ক্যান নট বাট গো টু স্কুল, আমি স্কুলে না গিয়ে থাকতে পারি না। রোজ, এভরিডে বা ডেলি। আচ্ছা, এক্ষেত্রে আমরা এটা ডেলি ব্যবহার করি, রোজ, প্রত্যেক দিন, DAILY, ডেলি। ওকে। দেখো, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো আমরা সুন্দরভাবে। আমাদের ঠিক কিন্তু একটু বুঝে নিতে হবে যে বিষয়গুলো, যে কিভাবে যে স্ট্রাকচারগুলো, প্রত্যেক দিন আমরা যে বাংলাতে কথা বলি, সেই বাংলা বাক্যগুলো, স্ট্রাকচারগুলো আমাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে। এখানে তাহলে এই যে বাক্যের স্ট্রাকচারটা কি হলো? ফার্স্ট টাইম আমরা কি করলাম? প্রথমে সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা, তারপরে আদার্স ওয়ার্ড। এই স্ট্রাকচারে তো প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করলাম। তাহলে এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।